হাবিব ইসলাম তিনি বললেন খেলা হবে, কথা না বললে হবে না, জোরে বলেন। উনি বলেন খেলা হবে, তার মানে বুঝাইতে চাইলেন আমার সন্ত্রাস বাহিনী আমি ঢাকার বুকে যাব। তুমি আসার যতই চেষ্টা করো না কেন, তোমাদের পরিকল্পনা ছিল 41 আর আল্লাহর পরিকল্পনা হলো 24। পরিকল্পনার মূল মালিককে, কথা না বললে হবে না, জোরে বলেন। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার সামনে ওরা লুটে পড়েছে, দুনিয়ার থেকে শাহাদা বরণ করে চলে গিয়েছেন। 4 তারিখ চলে গেল, তালিকা করতে লাগলেন কাদেরকে ঘরে ঘুমাতে দিবে না। আগামীকালকে রাতের মধ্যে ক্লিন শুরু করে দিবে গোটা বাংলাদেশ। খবর আমার কাছে এসে গেল, একটা টেলিফোন আসলো, ঘরে ঘুমাতে সাহস পেলাম না। আমাকে জানানো হলো, ভাই আমি নিজে ছিলাম, আপনার নামও তালিকার মধ্যে আছে, আপনি ঘরে থাকবেন না, ঘর ত্যাগ করতে বাধ্য হলাম শুধুমাত্র ইসলামের স্বার্থে। রাসূলুল্লাহর সাহাবীরা যেমন ঠিকমতো ঘরে থাকতে পারে না, আজও ইসলামী আন্দোলনের কর্মীগুলো ঠিকমতো ঘরের মধ্যে থাকতে পারে না। এত আসতে বললে হবে না, জোরে বলেন, কথা ঠিক না? 4 তারিখ রাতে খোঁজ নিতে লাগলাম, একাধিক জায়গায় ফোন দিয়েছি, 1000 মিনিট কিনে নিলাম মোবাইলে, যে কমপক্ষে 1000 মানুষের সাথে আমি কথা বলবো। যেখানেই ফোন দিই সেখানেই পরে ব্যাগ দিয়ে বলে তাহাজ্জুদে ছিলাম। কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন। জামাত দেশের ছাত্ররা রাতে ঘুমাবে, আরামে ওরা ঘুমায় না, ওরা তাহাজ্জুদে আছে। এক জায়গায় 10 জন ছেলে আমাকে বলছে আমরা সব বেজারিতে আছি, আগামী কালকে ঢাকা ঘেরাও কর্মসূচিতে যদি নিজেদের জীবন দিতেই হয় তাহলে যেন এক পাও পিছনে না, সেই জন্য আল্লাহর কাছে ধন্যবাদ দিয়েছে। আল্লাহু আকবার। 5 তারিখে ঢাকা কর্মসূচি ঘেরাওয়ে সকাল 10টায় চানকারপুর রণক্ষেত্র হয়ে গেল, যাত্রাবাড়ি রণক্ষেত্র হয়ে যায়। বরঙ্গাইলে হত্যা করার পরে ভ্যানের উপরে উঠায়া আগুন দিয়ে পুড়ায় দিতে লাগলেন। ছেলেরা কোনোভাবেই রাস্তা ছেড়ে দিলেন না, তাদের বক্তব্য ছিল জীবন যখন দিয়েছি এ জীবন আরো দিব, তবু বাংলার ফ্যাসিবাদকে তাড়াই ছাড়ব। ইসলাম তো সেই জিনিস, প্রেক্ষাপটকে যদি উন্মুক্ত করতেই না পারেন রোগ ভালো হবে না। ডাক্তারের ট্রিটমেন্ট হতে হবে রোগ নির্ণয় করে, ইসলাম প্রয়োগ করতে হবে সেইভাবে যেভাবে প্রথম জমানায় রাসূলের কাছে আল্লাহ তাআলা অবস্থান দেখে দেখে কোরআন নাযিল করেছিলেন। আজ পৃথিবীর অবস্থান দেখে দেখে আলেমদের দায়িত্ব হলো সাধারণ মানুষকে কোরআন পৌঁছে দেওয়া। আল্লাহু আকবার বলে। ছাত্ররা হিমশিম খাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একজন পুলিশ অফিসার বললেন, স্যার গুলি তো করতে বলেন, একটা মারলে 1000 সামনের দিকে আগায় আসে। সুবহানাল্লাহ বলবেন না? স্যার গুলি করবো কেমনে, একটা মারলে 1000 আগায়, সুতরাং গুলি করার অপশন নাই, এখন পালানো ছাড়া কোনো উপায় নাই। আমার তো মনে হয় সকাল 10টা, 11টা, 12টা, 1টা, যখন 2টা হয়ে গেল, আমার বিশ্বাস সম্ভবত এই জমিনে আল্লাহর ওয়াদা মোতাবেক মালাইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ধৈর্য ধারণ করতে পারলে, সবর করলে, তারা চড়াও হলে পরে আমি আল্লাহ তাআলা প্রয়োজনে 5000 অশ্বরোহী ফেরেশতা পাঠিয়ে দেব। আমার বিশ্বাস আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না, প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, তিনি প্রতিশ্রুতির কোনো ব্যতিক্রম করেন না। সেই প্রতিশ্রুতি অনুপাতে আমার মনে হয় বাংলাদেশে 5ই আগস্ট দুপুর 12টার মধ্যেই 5000 ফেরেশতা নামায়ে দেয়া এই বাংলাদেশের জালিমের প্রধানদেরকে না খাওয়ায়া দিল্লির মামা বাড়িতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমানেরা, আসুন তো দেখি পর্যায়ক্রমে মিলাইতে থাকি, একের পর এক শুধু কোরআন শুনতেই থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে না বললে হবে না, জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং যারা এখনো বলেন যে আগেই ভালো ছিলাম, আগে তো ভালো থাকবেন, চুরি করার টাকা দিয়ে সংসার চালাইছেন, এখন ভ্যান চালানো লাগে, এই জন্য আগে ভালো ছিলেন। একটু মিলাই নেন তো দেখি।
একের পর এক দেখেন যে আল্লাহ তাআলা বদরে বিপ্লব দিয়েছিলেন ঐক্যর কারণে, সাহাবীরা কেউ পিছু টান দেয় নাই। আর বাংলাদেশের এই 24-এর আন্দোলনে ছাত্ররা ঘরে ফিরে যায় না। এই ছাত্রগুলো জীবন দিয়েছিলেন যে আমাদের অধিকার আদায় না করে মাঠ ছাড়ব না। এই কামটা 5 জন কাফেরও করেছিল নবীজির ক্ষেত্রে। ওই বিষয়টা বুঝাবার জন্য আজকে বিষয়টা আমি আপনাদের কাছে টান দিয়ে নিয়ে এসেছি। অথচ আপনারা অনেকেই দেখেছেন আমার ফেসবুকের সাথে এফবির সাথে যারা অ্যাড আছেন তারা অনেক পোস্ট আপনারা দেখেন আমার থেকে। আমি এগুলো দিয়ে থাকি জীবনের রিস্ক নিয়ে। একটু মিলায় দেখেন তো দেখি। ইলিয়াস বিএনপির একজন বড় নেতা ছিলেন। পতেঙ্গায় ওনাকে যেদিন দুনিয়ার থেকে বিদায় করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়া পানির মধ্যে ডুবাই দিলেন, হাঙ্গর কুমিরের খাবার বানালেন। পরের দিন তার বাড়িতে ফ্যাসিস্ট নেত্রী সরাসরি নিজে গেলেন, তার স্ত্রী সন্তানদেরকে কোলে নিয়ে মায়া ভালোবাসা দেখালেন। এত কান্না করলেন, টিস্যু দিয়া বারবার নাক মুছে, চোখ একবারও মুছে না। আপনারা ভালো করে দেখবেন, উনি নাক মুছায় সেরা ছিলেন। কাঁদলে কি নাক দিয়ে পানি বের হয় না চোখ দিয়ে বের হয়? তাও উনি নাক মুছতেন। অথচ ওনার নির্দেশে ইলিয়াসকে হত্যা করা হয়েছিল। পুলিশ অফিসার 7 তারিখে এটা প্রকাশ করে দিয়েছেন। যাকে প্রথম অর্ডার দেওয়া হয়েছিল তিনি এ কামে রাজি হন নাই, চাকরির থেকে তাকে বহিষ্কার করা হলো। এই বিপ্লব হওয়ার পরে চাকরি আবার বহাল হয়েছে তার। সুবহানাল্লাহ বলবেন না? এরিয়া বিল একটা না তিনি আবার পেয়ে গিয়েছেন। উনি তার স্ত্রী বাচ্চাদেরকে ভালোবাসা দেখালেন, মায়া কান্না করলেন। যে অভিনয়টা উনি করেছেন আমার তো মনে হয় উনি যদি রাষ্ট্রপ্রধান না হইয়া, নেত্রী না হইয়া চিত্র জগতের নায়িকা হতেন, পরিমণি শাবনূররা ওনার অভিনয়ে ফেল। এত আসতে বললে এবার হবে না, জোরে বলেন। এত অভিনয় উনি জানেন। পিলখানায় হত্যা করাইছেন, এখন টুস করে আসতেছেন আপনার সিঙ্গারা খাওয়া পাতি নেতারা বলে আপনি আসেন। আমি প্রত্যেকটা মাহফিলে আপাতত এই কথাটা বলি, আপনার আসার দরকার। আপনার যে সমস্ত সিঙ্গারা খাওয়া পাতি নেতারা বলছেন উনি বর্ডারের আশেপাশে আছে, টুস করে ঢুকে পড়বে। আপনার টুস করে ঢোকা লাগবে না, আপনার জন্য ভিআইপি গাড়ি দেব। গাড়ির যত ভাড়া লাগে আমি ব্যক্তিগতভাবে বাংলার জনগণের পক্ষ থেকে আমি একা বহন করব। হিলি বর্ডার দিয়ে আসবেন, গেদে বর্ডার দিয়ে আসবেন, ভোমরা বর্ডার দিয়া, বেনাপুল বর্ডার দিয়া, কোনটা আপনার পছন্দ ওইখান থেকে ঢাকা নেওয়া পর্যন্ত আমি টাকা বিয়ার করব ব্যক্তিগতভাবে একা। কারণ আপনার আসার দরকার, কারণ আপনি পিলখানায় 57 জন চৌকস অফিসারকে হত্যা করেছেন। কথা না বললে হবে না, জোরে বলেন। আপনি 5ই মে শাপলা চত্বর আলেম ছাত্র হাফেজ মুফতি মুফাসসির মুহাদ্দিসের রক্তে রাজপথ লাল করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি 28 অক্টোবর আপনার লেলিয়া দেওয়া গুন্ডা বাহিনী দিয়া লগি বইটার তাণ্ডবে এদেশের ছাত্র জনতার আন্দোলন ব্যাহত করতে যায়, ওখানে পিটায়া লাশের উপরে নৃত্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়, হলমার্কের কেলেঙ্কারি আপনারাই করেছেন, উদিচিরে বোমা হামলা আপনারা করেছেন, রমনার বোরাহামা বটমূলে আপনাদের সাজানো সব নাটক ছিল। 10 ট্রাক অস্ত্র মামলা দিয়েছেন জামাত বিএনপির উপরে। এই 10 ট্রাক মামলা আসলে আপনাদেরই হওয়া দরকার। এর নতুন চিত্র এখন বাংলায় বের হচ্ছে। কথা বলেন। এখানেই শেষ নয়, সর্বশেষ 24-এ কয়েক হাজার ছাত্রকে মেরেছেন, পঙ্গু করে দিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, বাবার বুকে ব্যথা দিয়েছেন, স্ত্রী বিধবা হয়েছে, বোনেরা কান্না করেছে, সন্তান বাবা বলে ডাক দিলে বাবা ফিরে আসবে না। এ বিচারে যে মনে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচার করার জন্য একটা আইনের প্রয়োজন, সেই আইন হলো কোরআনের আইন। এই আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি আরেকটা বার ছাত্র জনতার সাথে এক হয়ে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, বাড়ি ঘর ছাড়তে হয়, নিয়োগের বনগ্রামের এই পাবনা জেলার সুধানগরবাসী কারা কারা রাজি আছে আল্লাহু আকবার বলে হাত দেখা।
আলহামদুলিল্লাহ, আল্লাহ মঞ্জুর করেন, বলেন আমিন। একযোগে সবাই একসাথে জোরে বলেন আমিন। এবার আসুন, আরো তথ্য নেন, বলবো নাকি ছেড়ে দেব? এত আস্তে বললে বলা যাবে না, সবাই বলেন। মুসলমান এবার মিলান। যারা বিরোধিতা করেছিলেন তাদের চরিত্র এখন বের করি। আল্লাহ তাদের চরিত্র এখানে ওপেন করে দিয়েছেন, বলবো কি বলবো না? আর ওই চরিত্রের মানুষ তো কেস খাবে আল্লাহ নবীর হাতে, কথা বলেন। আর নবীজি কেস করলে পরে তোমার কোন নেতা বাঁচাবে আর কোন বাপ পাশে দাঁড়াবে? এখনো বোঝো নাই, কোরআনের কাছে ফিরতে পারো না, অনেক রক্ত খেয়েছো, এখন সেই রক্ত ফেরত দাও। একটু মিলান তো দেখি, যারা এই কামগুলো করেছে তাদের চরিত্র আল্লাহ এখানে দিচ্ছেন। দারুন নদওয়া সংসদ ছিল রসুলের জীবন দশায়, কাফেররা ওখানে বসতেন। বাংলাদেশে সংসদ ভবন যেরকম আছে, এমপি মন্ত্রীরা বসে, ভারতের লোকসভা বা বিধানসভার মধ্যে বসে, আমেরিকায় হোয়াইট হাউসে বসে, নবীর জামানায় দারুন নদওয়ায় ওরা বসতেন। এখানে সব এখন অত্যাধুনিক বিল্ডিং। মেইন ফটক দিয়ে যাওয়ার পরে কয়েকটা গেট পার দেওয়ার পরে অধিবেশন কক্ষে তারা চলে যায়। ইচ্ছে করলে বাইরের থেকে দেখা যায় না। আর দারুন নদওয়ার শুধু মেইন গেটটা খুলে দিলে পরে অধিবেশন সরাসরি দেখা যেত। সেই অধিবেশনে রাসূলুল্লাহ ওই পথে যেতেই দরজাটা ফাঁকা মনে হলো, একটু ধাক্কা দিলেন, দেখলেন ভিতরে কাফেরেরা বসা আছে। তার আপন চাচা আবু তালেব পর্যন্ত সেখানে আছেন। আবু জেহেল স্পিকার ছিলেন। এখন আপনারা বলেন তো, আবু জেহেল নবীর কে? সবাই বলেন, আর একটু জোরে বলেন। একেবারে পাকা পোক্ত খাঁটি মিথ্যা কথা। আবু জেহেলের বাড়ি সিরিয়ায়, জেনে নেন ভালো করে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষই না, কথা বোঝে নাই এখনো। রসুলের চাচা হতে হলে রসুলের দাদার সন্তান হওয়া লাগবে। তো রসুলের দাদার সন্তানের তালিকার মধ্যে তো নাই, কথা বোঝাইতে পারছি? এখন আন্দাজে কিছু মৌলবী সমানে ওয়াজ করে যায়, এজন্য মাঝে মধ্যে বলেও মৌলবী কোরআন থেকে বলো, মিথ্যা বানায় বলার দরকার নাই। একটু মিলাই নেন না কেন? আবু জেহেল দেখলেন এতিম মোহাম্মদ রে দেখা যায়, ডাকতে বলতে লাগলেন, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, খবরদার ভিতরে আসবি না। আবু তালেব ডাকতে বলছেন, আবু জেহেল, আমার ভাতিজা আসতে পারে তার প্রয়োজনে। ওয়ালিদ পাশ থেকে বললেন, ভিতরে গেলেও কথা বলতে পারবে না, আসলেও। আবু তালেব ডাকতে বললেন, আমার ভাতিজার প্রয়োজনে আমার সাথে কথা বলতেই পারে। ওয়ালিদ বললেন, কথা বলতে দেব একটা শর্তের বিনিময়ে, যদি আপনার ভাতিজা বলতে পারে এই সংসদে কোনো জারজ আছে কিনা। এখন আপনি খুঁজে আজকে মিলাই না, জারজ পৃথিবীতে কত বের হয় দেখেন। এমনি এমনি তো বাধা দেয় না। জারজের কিছু তথ্য দেই। জারজ হলো বৈধ স্বামী বাদ দিয়া অবৈধভাবে যে সন্তান জন্ম দেয়, এটার নাম বলেন জারজ। এই জারজ খোঁজ করলে পরে প্রত্যেক মহল্লায় পাওয়া যাবে। এখন কেমনে পাওয়া যাবে তাও বলি, কাজীরা সাবধান হন। তালাক কমপ্লিট হয়ে গেছে, পরের দিনই ওরা বউ ফিরায় নেবে। আপনি গুজামিল দিয়া আর একটা বিয়ে পড়ায় দিচ্ছেন আর একজনের সাথে, কথা বলেন না কেন? হিল্লা বিয়ে বলে তো আসলে মূলত কোনো বিয়ে নাই। তালাক প্রাপ্ত হয়েছে তো 3 বার ইদ্যত পালন করবে। 3টা ইদ্যত পালন হবার পরে অন্য পুরুষের সাথে বিয়ে হওয়া লাগবে। সেই পুরুষ সংসার করা অবস্থায় যদি তালাক দিয়ে দেয়, আর এই তালাক প্রাপ্ত মহিলা যদি আবার 3 ইদ্যত পালন করার পরে প্রথম স্বামী যদি তাকে বিয়ে করতে চায় আর তিনি যদি রাজি হয়ে যান, তারপরে সেখানে বিয়ে হবে। আর এর মাঝখানে এই যে পরের দিনে বিয়ে পড়ায় দেয়, সেই লোকটা 1 সপ্তাহ মজা মেরে গজা খেয়ে আবার ওইটারে তালাক দিয়ে দেয়। প্রথমটা নিয়ে নিল, একেবারে প্রথম নাম্বার তালাকের পরেরটাও হারাম, তারপরেরটাও হারাম। এই যে হারাম বলেন তো, এই হারাম দিয়ে যত বৈধ সন্তান মনে করেন, এইটা কি আসলে বৈধ নাকি? কথা বুঝাইতে পারছি? কিন্তু এটা হইল কেন? এখন সায়েন্সের কাছে আসেন। এই কথাটা না বুঝাইলে মনে মজা পাওয়া যাবে না। বলবো? এত আসতে বললে হবে না, জোরে বলেন বলবো। 3 ইদ্যত কেন পালন করা লাগবে? একজন স্বামী পরিত্যক্তা স্ত্রীর 3 ইদ্যত পালন করা লাগবে। স্বাস্থ্য বার্তায় যে তথ্যটা বের হয়েছে সেটা হলো এই, স্বামী মারা যাবার পরে
এই যে দীর্ঘদিন স্বামীর সাথে সে সংসার করেছিলেন, দুইজনের ডিএনএর একটা মিল হয়ে গেছিল। ওই ডিএনএটাকে ধ্বংস করার জন্য শরীরে যে অ্যান্টিবায়োটিক আছে, প্রতিরোধ ক্ষমতা আছে, ধ্বংস করে দেওয়ার জন্য 3 মাস অতিক্রান্ত হবার পর এটা ধ্বংস হয়ে যায়। এরপরেই বিয়ে বৈধ হয়। না হলে ওই অবস্থায় যদি বিয়ে শাদী হয়, একটা সন্তান জন্ম নিলে ডবল পুরুষের ডিএনএ তার শরীরের মধ্যে পাওয়া যায়। সায়েন্স বলছেন এটা। কিন্তু যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করা লাগে। কয় মাস? এইটা হইল কেন? এখানে গবেষণা করে দিয়েছেন, তখন থাকে তার শোক। এই শোকের কারণে শারীরিকভাবে যে ফিটনেস তার ছিল সেটা হারাই ফেলে। হারানোর কারণে ওই জীবাণুগুলো, ডিএনএগুলো ধ্বংস হইতে সময় আরো 1 মাস বেশি লাগে, যার কারণে 4 মাস 10 দিনের আগে বিয়ে দেওয়া যায় না, ওটা হারাম। তো এই হারাম কামগুলো যারা বৈধ করে দেন, আর সকলে বলে হ্যাঁ বিয়ে শাদী ঠিকই পড়াইছে, আরে ভাই হারাম তো হারামই। এই জন্য জারজের সংখ্যা বেশি, মসজিদে সেজদাও দেয়, কোরআনের হক কথা বলতে দেয় না। এবার আসেন, রাসূলুল্লাহ চিন্তা করলেন এই কাম কে বা করেছে তা আমি কেমনে জানি? বিয়ের আগে যদি কোনো মেয়ে কাম করে সন্তান হয় তাহলে বোঝা যায় তাড়াতাড়ি। বিয়ের পরে অনেক মেয়ে আছে স্বামীর সাথে আনন্দ করে, আবার আর একটা পরকীয়াও করে, আছে না নাই? সন্তান হইল কেমনে বুঝবে? মহা মুশকিল তো এটা, বলেন তো দেখি। 1 বিঘা জমি চাষ করলো 4 জন মিলে, তরমুজ লাগাইছে, হইল তরমুজ একটা, ভাগ করবে কেমনে? কেমনে ভাগ করবেন? কাটবেন তো। একটা মেয়ে লোক যদি 4টা পুরুষের সাথে মেলামেশা করে, বাচ্চা হইল একটা, ভাগ করবে কেমনে? আপনি আল্লাহর বিধানের দিক তাকাবেন না কেন? আল্লাহ এরকম সুন্দর বিধান দিলেন, আল্লাহু আকবার বলবেন না? আপনি নাচানাচি করেন, তসলিমা নাসরিনের কথা শুনে শয়তান এক সময় বলেছিলেন এই কথা, যে ছেলেরা যদি 4টা মেয়ে একসাথে বিয়ে করে রাখতে পারে, আমরা মেয়েরা 4টা স্বামী একসাথে রাখতে পারবো না কেন? তো পারবি না কেন? এই জবাব নিয়ে তুই সারা জীবন ঘোর। কথা কয় না কেন? কথা না বললে হবে না, বলেন বলেন। আর দেরি হয় নাই, আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা তুমি নবী, তুমি রাসূল, আমি জানি তুমি এটা পারবা, বলে দাও, আমার বিশ্বাস তুমি পারবা। রাসূল দিল থেকে বলেন, আল্লাহ আমার চাচা যে বিশ্বাস নিয়েছেন, আসলে এই খবর তো আমার জানা নাই, কিন্তু খবর তো তুমি জানো, তোমারে ফাঁকি দেওয়ার ক্ষমতা কারোর সবাই বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আল্লাহু আকবার বলেন। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আপনাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। মনের খবর রাখেন কে? আল্লাহ। সব খবর জানেন আল্লাহ। রাসূল বলেন, আল্লাহ তুমি তো জানো, তুমি আমারে জানাই দিলে আমার বলতে মোটেও দেরি হবে না, এ সাহস তো তুমি আমাকে দিয়েছো, একবার শুধু তুমি আমাকে জানাই দিবে, আমার বলতে মোটেও দেরি হবে না। আল্লাহ তাআলা মোটেও দেরি করলেন না, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আয়াতের এটা শানে নজুল হয়ে গেল, আল্লাহ ওহী নাজিল করে দিলেন, উতুল্লিম বা'দা যালিকা জানি। ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, আল্লাহ দ্রোহী, নবীর বিরোধিতা করে যারা, আল্লাহ ডাকতে বললেন, আমি আল্লাহর ভাষায় ওদের বংশের ভিতর থেকে জন্ম নিয়েছে, ওর পৈতৃক সূত্রে যারে বাপ জানে এটা ওর বাপ না, ও বৈধভাবে আসে নাই, ও দুনিয়ায় আসছে অবৈধভাবে। বলেন তো দেখি এরকম সন্তান দুনিয়াতে আসে না নাই? বুঝলেন কি করে আসে? এবার এখানে আসেন, সূরা কলমের 13 নম্বর আয়াত, ঠিক আছে তো? এই যে হাফেজ সাহেব আছে এখানে, জিজ্ঞেস, ওই যে আরেকটা হাফেজ সাহেব, ওই যে দেখেন আছে না বাজান, একটু মিলায় নেন। এই আয়াতকে আল্লাহ রহিত করে নাই, মানসুখ করেন নাই। রহিত আর মানসুখ কি? রহিত মানসুখ হলো অন্য আয়াত দিয়ে এই আয়াতের হুকুমকে আল্লাহ তাআলা উঠায় নেন, ক্যান্সেল করে দেন। আল্লাহ তা করেন নাই। এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলবৎ রেখে দিয়েছেন যে পৃথিবীতে নতুন করে জারজ আসবে, অবৈধ সন্তানেরা আসবে, এরা ইসলামের বিরোধিতা করবে, আর এইটাই থাকবে তার দলিল। আল্লাহু আকবার বলবেন না? এখন আসুন, যারা মনে করছেন যে বিরোধিতা করলে সমস্যা নাই, আল্লাহ বলছেন তোর পিতার বৈধ কোনো পরিচয় নাই, সত্য না মিথ্যা? আসুন তাফসীরের মধ্যে এবার মুফাসসিররা বলেন, ওয়ালিদ চিন্তা করেন, আমি বললাম, আর এই কারণে মুহাম্মদ কোরআনের আয়াত জানাই দিল। রাসূল ওয়ালিদের দিকে আর তাকালেন না, তাকায় একদিকে, হাত দেয় ওয়ালিদের দিকে।
খালি মিলাদ। সবাই জানলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলে না, তাহলে তো ওয়ালিদ যারে বাপ জানে এটা ওর বাপ না। ওয়ালিদ তো বেরোয় চলে গেছেন। বাড়িতে গিয়ে মারে ডাক দিলেন, মা আমার বাবার নাম কি বলো। আচ্ছা বলেন, এইখানে যারা আছেন বয়স্ক মানুষ 50 বছর 60 বছরের, অনেকেরই এখনো মা বেঁচে আছে না? কথা বলেন, আছে না নাই? যাদের মা বেঁচে আছে বয়স্ক মানুষ একটু হাত দেখান তো দেখি। আব্দুল মজিদ ভাইয়ের বয়স কত, সম্ভাব্য কত আপনার বয়স? 50 প্লাস। ওই যে আপনার বয়স কত? 63 বছর ওনার মা এখনো আছে। এইবার নেন, এই বয়সে যদি এই মানুষগুলা মারে গিয়া বলে মা আমার বাবার নাম কি, মার যদি চরিত্র ভালো থাকে, এই বুড়ি বয়সে ক্রোধে রাগে জামাত চরিত্র নিয়ে সন্দেহ করে ছেলে, এতদিন পরের বয়স 60 প্লাস, আমি 80 বছরের বুড়ি, এতদিন বাপ ডেকে আসলো, হঠাৎ করে বাপের নাম জানতে চায়, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে হাতের মধ্যে এনে এক থাপ্পড় দিয়ে বলবে বেটা বেয়াদব। কথা বলেন। ওয়ালিদের মাথা করে নাই, বলছে ওয়ালিদ কারণ কি রে? সন্দেহ জাগছে, মারলো না কেন আমারে, কারণটা কি? ডাকতে বলছেন মা কারণ বলবো, আগে কাবায় চলো। খানায় কাবার কাছে নিয়ে গেছে, বলে এই কাবা টাচ করে বলো আমার বাবার নাম কি। বলছে মূল কারণ খুলে বল। বলছে মা মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার বিরোধিতা আমরা করি, কিন্তু ও মিথ্যা কথা বলে না, এটা আমরা জানি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ও মিথ্যা কথা বলে না, ও সত্য কথা বলে। মা তখন বলছে এই ভালো ছেলেটার পিছু নিস কেন? আপনি ভালো মানুষ খোঁজেন, মা মরলে, বাপ মরলে, বউ মরলে, ছেলে মরলে, ভাই মরলে হুজুররা ভালো, এই প্রয়োজন ফুরায় গেলে হুজুর আপনার কাছে ভালো নাই। আর দেরি হয় নাই, বলছেন মা ও দারুন্নদয় প্রবেশ করেছিল, আমি বলেছিলাম এখানে কোনো জারজ আছে কিনা যদি তুমি বলতে পারো তাহলে কথা বলতে দেব। ও আমার দিকে হাত ইশারা করছে, মা তুমি প্রমাণ করে দাও, আমি যারে বাপ জানি ওইটাই আমার বাপ। মুহাম্মদ যে মিথ্যা বলে আমি প্রমাণ করে দিব, আজকে দারুন্নদয় আবার যাব। মা বলছেন বেটা শোনো, এই শেষ বয়সে খানা একা বাসুই আর মিথ্যা কথা বলবো না। ওয়ালিদ খুশি, যেহেতু মা মিথ্যা বলবে না তাহলে তো আমি জিতে যাব। খানায় কাবা টাচ করে বলছেন বেটা আমার স্বামী যখন বাণিজ্যে গেলেন তখন বলে না যে তোর বাপ, আমার স্বামী বাণিজ্যে যাবার সময় নির্ধারিত একটা সময় দিয়ে গেলেন, এতদিন পরে আমি ব্যাক করব। সময় যখন ঘনিয়ে আসছে সেই মুহূর্তে সন্তান ধারণের পূর্বে মায়েদের শরীরে একটা সিমটম প্রকাশিত হয়, তার থেকে পবিত্র হওয়ার পরে কয়েকটা দিন মেলামেশা করলে সায়েন্স বলে নির্ধারিত কিছু সময় আছে, ওই সময়ের মধ্যে মেলামেশা হলে পরে পুরুষের শুক্রকীট মায়েদের ডিম্বাণুর মধ্যে আল্লাহর হুকুমে প্রবেশ করে, আর এই প্রবেশ করে যদি একটা ভিতরে যায় একটা সন্তান হয়, দুইটা গেলে জোড়া সন্তান হয়। তো আমার সন্দেহ হলো যদি এই কয়েকদিনের মধ্যে না আসে আমার স্বামী, আমার সন্তান নেওয়ার খুব ইচ্ছা জেগে গেছে। বাড়িতে কাজের যুবক ছিল, সুদর্শন চেহারা, আমি লোভ সামলাইতে পারি নাই, ওরে আমি ঘরে নিয়ে গেলাম, ইচ্ছে মতো কয়েকদিন আনন্দ করেছি, চলে এসেছে। তারপরে করে আমার স্বামী বুঝতেও পারে নাই সেই মারফতে আমার গর্বে একটা ফসল, একটা সন্তান এসেছিল, সেটা তুই ওয়ালিদ। বলছে বাবা মা ওই বীর পুরুষের নাম কি? চিন্তা করছেন? শয়তান হইলে যা হয়, বীর পুরুষের নাম কি? মা তখন বলছেন তার নাম হলো মুগীরা। ওই দিন থেকে নাম হয়ে গেছে ওয়ালিদ বিন মুগীরা। খালি তো শুনছেন, আজকে ভেঙে ভেঙে দিয়ে নিয়ে যান সব, আজকে দিলের মধ্যে করে সব নেন। এখন যারা ইসলামের বিরোধিতা করেছেন, ওয়ালিদ ইসলামের বিরোধিতা করার জন্য তারই সার্টিফিকেট এসে গেছে। কথা না বললে হবে না, জোরে বলেন। আল্লাহ তাআলা এই আয়াতটাকে বলবৎ রেখে দিয়েছেন, যদি আপনার বুকে সাহস থাকে, আপনার বাপ যদি কবরস্থানের মধ্যে রেখে দেন, যারে আপনি বাপ জানেন, আপনার মায়ের স্বামী, ওইখান থেকে এক টুকরা হাড্ডি উঠান, আরিফপুর গেলে পাবেন না, কারণ এক কবরে ডজন ডজন কবর হয়, কোনটা বাপের হাড্ডিটা পাবেন না, এইখানে মিলাইতে পারবেন। একটা হাড্ডি নিয়ে ফরেনসিক বিভাগে চলে যান, আপনার ওই পিতা জানা মায়ের স্বামীর হাড্ডি ডিএনএ টেস্ট করেন, আর আপনার ডিএনএ টেস্ট করে দেখবেন আল্লাহর
প্রিয় মুসলমানের দলেরা, হ্যাঁ বলেন। আমার প্রিয় মুসলমান, একটু প্রাণ খুলে এখন মিলান, একবারে পর্যায়ক্রমে জায়গায় নিয়ে যাচ্ছি। বুকে সাহস কোনোদিন পাবেন না বাঁচতে যদি চান। রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন, এদেশেও করা হয়েছে। রাসূল ওই সময় 14 মুতান্তরে 15 জনের নাম ঘোষণা দিয়েছিলেন আর বলেছিলেন এদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা, মেরে ফেলে দিবা। সাহাবীরা উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হলেন, হত্যা শুরু হয়ে গেল। 6 জনকে তাৎক্ষণিক দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন। আরো কয়েকজন লোক আছে গোপনে রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে কোরআনের দলের সৈনিক হয়ে গিয়েছিলেন। মুসলমানের দলেরা, আমরা সাধারণ ক্ষমার ঘোষণা শুনেছি, কিন্তু যারা লিডিং পোস্টে ছিল, মানুষ হত্যা করাইছে, আল্লাহর নবীর ওই কথা মোতাবেক এদেরও বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুতরাং এদের বিচার করার জন্য এই কোরআনের আইন দরকার আছে না নাই? সবাই একযোগে বলেন দরকার আছে না নাই? কোরআন আইন এদেশে প্রতিষ্ঠা হোক। কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত দেখান। যাত্রায় ওরা ফেল করলেন। আবার দেখেন দারুন্নদয়, আবার মিটিং শুরু হয়ে গেল। ওই মিটিং এ 3টা অপশন তারা জারি করে দিলেন। 3টি অপশন রেখে একটা আইন পাশ করে ফেললেন। অপশন নম্বর 1, মুহাম্মদকে বন্দী করে রাখা হোক। অপশন নম্বর 2, তাকে হত্যা করা হোক। অপশন নম্বর 3, এদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হোক। একজন লোক দাঁড়ায় গেলেন, বললেন মাঝখানের বিলটা কার্যকর করা হোক। আবু জেহেল রে, তুমি তো এখানের স্পিকার, মুহাম্মদ আমার জানের দুশমন, ওকে হত্যা করে দাও। সকলেই তাকায় দেখলো এই লোকটা হলো নজদের একজন মানুষ, একটা মুরব্বী মানুষ। নজদের তার চেহারা দেখা গেল। আর মোটেও দেরি হলো না, এই অবস্থান দেখার সঙ্গে সঙ্গে তারা মনে করলেন এটাই। কিন্তু প্রত্যেক মুফাসসির বলেছেন এটা নজদের মানুষ ছিল না, এটা ছিল হলো মিস্টার ইবলিস, শয়তান। ওরা চায় যে এই জমিনে এই মুহাম্মদকে বাঁচতে দিব না। বিল কার্যকর করলেন, হত্যাই করা হবে। এই মর্মে রাসূলুল্লাহকে বার কারাগারে বন্দী করার জন্য সিদ্ধান্ত নিলেন। এটা সুইচ বন্ধ রাখেন। কারাগারে বন্দী করবেন। 11 জন লোককে এক জায়গায় করলেন মন্ত্রী পরিষদে। তার প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর। এদের সাথে পরামর্শ করে আবু জেহেল গোপন কথাটা গোপন রাখলেন। এভাবে করে যেভাবে করে হক মুহাম্মদ তার অনুসারীদেরকে বন্দী করব, বলেন কিছুদিন বন্দী করে রাখি, পরিবেশ পরিস্থিতি বুঝে তাদেরকে বের করে মক্কা থেকে প্রয়োজনে তাড়ায় দেব, মেরেই ফেলবো, আগে তা জানালেন না। এরপরে শিয়াবে আবু তালেব নামক ওই কারাগার বাংলাদেশের আয়না ঘর। এত আস্তে ঠিক বললে তো হয় না, সবাই বলেন কথা, একটু মিলায় নেন। এদেশে আছে আয়না ঘর, ওখানে ছিল শিয়াবে আবু তালেব। একটু মিলাই নাম তো দেখি। ওই কারাগারের মধ্যে রাসূলুল্লাহ সহ আমাদের উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কারাগারের মধ্যে বন্দী করা হয়েছিল। মহিষী একজন নারী ছিলেন তিনি। ইসলামের জন্য এত বড় ত্যাগ তার ছিল, জামান নবীর সম্মান ইজ্জতকে ধরে রাখার জন্য নিজের সমস্ত সম্পদ রাসূলুল্লাহর নামে অক্ষ করে দিয়েছিলেন। আল্লাহ। 2 জন শিশু বাচ্চা, এইভাবে 53 জন সাথী সহ রাসূলুল্লাহকে কারাগারের মধ্যে বন্দী করে দিলেন। কয়জন? মুখস্থ করেন, কয়জন? কারাগারের মধ্যে দিয়ে দিলেন। কারা রুলস আছে, কমপক্ষে দিনে 2 বার খাবার দেওয়া লাগবে। কয়বার? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন কয়বার? কমপক্ষে দিনে 2 বার খাবার দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, প্রসাবের জায়গা সব দেওয়া লাগবে। এ সব কিছু বন্ধ করে দিলেন আবু জেহেলেরা।
কারাগারে খাবার নাই। সাহাবীরা জানিয়ে গেলেন সব শেষ হয়ে গেছে। যেই সুরাহিতে পানি নিয়েছিলেন, চামড়া ধাবকত করা সুরাহি, এগুলোর পানি ফুরায় গেল, আজ আর খাবার নাই। চামড়াগুলো কেটে ছোট ছোট করে, রোদ আসছে, প্রচন্ড তাপ, দিনের বেলায় পাহাড়ের মধ্যে কারাগার বানানো, একদিকে একবারে চূড়ায় ফাঁকা, দিনের বেলায় তাপ আসে, সহ্য করা যায় না। একটা খেজুর গাছ, ওই খেজুর গাছে হেলান দিয়ে আমার দুর্বল নবী বসে থাকেন। সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায়, চোখ ভরা পানি, বাচ্চা দুইটা কান্না করে। এই কঠিন পরিবেশ পরিস্থিতি পার করতে লাগলেন। কারাগারের মধ্যে খাবার নাই, ফুরিয়ে গেছে, কি আর খাবে? চামড়াগুলো খেয়ে শেষ করলেন, আর খাবার নাই। সব শেষে যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন পাহাড়ের ওই পাথরের নুড়ির মধ্যে বাবলা গাছের মতো একটা ছোট ছোট কাঁটাযুক্ত গাছ হয়, দেখছেন? এই গাছ রাসূলুল্লাহ নিজে টান দিলেন, মুখের মধ্যে দিয়ে চিবালেন। কাঁটা এত শক্ত, উটের খাবার রসুল খাচ্ছেন। ওই দিনে রসুল খাওয়া শুরু করে দিলেন উটের খাবার। খাইতে খাইতে আর মোটেও দেরি হলো না, ভিতরে চাপ লাগলেন কাঁটার। অসংখ্য জায়গায় ছিদ্র হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলেন। ওই অবস্থায় চিবায়া নরম করে আল্লাহর নবী বাচ্চা দুইটার মুখে তুলে দিচ্ছেন। বাচ্চারা খেতে পারছেন না। রাসূলুল্লাহ নিজের জিহ্বাটা বাচ্চাদের মুখে দিয়েছিলেন যে একটু রস যাক ওদের মুখে। আল্লাহর নবীর জিহ্বার রস পর্যন্ত সেদিন শুকায় গেল। সাহাবীরা 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পর একটু প্রসাব পায়খানা করতেন। সেই প্রসাব পায়খানার সাথে প্রচন্ড ব্লিডিং হতো, আর যেই পায়খানাটুকু বের হতো তা ছাগলের বিষ্ঠা, ছাগলের লাদি, ছাগলের পায়খানার মতো। রাসূলুল্লাহ নিজের পর্যন্ত এরকম হয়েছিলেন। খাদিজা রাসূলুল্লাহর সামনে বসে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারছি না। এত সম্পদ খাদিজার ঘরে ছিল, সেই খাদিজাও কারাগারের মধ্যে এখন আছে। আপনাকে খেদমত করতে পারছি না, কি দিয়া খেদমত করব? কঠিন অবস্থা যখন শুরু হয়ে গেল, এই কঠিন মুহূর্তে হিশাম ইবনে আমর দেখলেন 3টি বছর হয়ে গেছে কারাগারে কেন খাবার দাবার বন্ধ হয়ে গেল। বিবেকের তাড়নায় আল্লাহ তাআলা যে ওহীটা দিয়েছিলেন, এই ওহীর দিকে এবার আপনার আগে তাকায় না। আল্লাহ এটা কোরআনে কোট করে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। প্রিয় ভাইরা, দেরি হয় নাই। হিশাম ইবনে আমর আবু জেহেলের কাছে গেলেন, খুব কম সময়ের মধ্যে বলেন, নেতা, কারাগারে খাবার দাবার বন্ধ করে দিলেন, কারণ কি? বলে, বোঝো নাই, না খাওয়ায়া মুহাম্মদ আত্মার অনুসারীদেরকে হত্যা করব, যাতে কারোর কাছে কোনো জবাবদিহিতা করা না লাগে। হিশাম বললেন, এটা ঠিক হবে না। বলে, ঠিক বেঠিক আমি বুঝবো, বেটা তুমি সরো। হিশামের বয়স তখন 82 বছর, একবারে বুড়া মানুষ, বাড়ি এসে খেতে পারে না, ঘুমাতে পারে না। স্ত্রী বললেন, কি টেনশন করেন? স্ত্রীর কাছে খুলে বললেন, আপনি কি করতে চান? স্ত্রী ডাক দিয়ে বললেন, এই মক্কায় সবচাইতে ভালো মানুষ হলো মুহাম্মদ। স্ত্রীকে বলছেন, সবচাইতে ভালো মানুষ হলো মুহাম্মদ। আমি হিশাম এই ভালো মানুষটাকে হত্যা হোক এইটা দেখতে চাই না। আল্লাহু আকবার বলেন। তার সঙ্গে যে লোকগুলি আছে, আবু বকরেরা, এরা সাদিকুল আমিন, এরা ভালো মানুষ। এদের একটাই দোষ, ওরা আল্লাহর কথা বলে, বাকি কোনো দোষ এদের আর নাই। এদেশে যারা ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, এদের একটাই দোষ, যার কারণে ফ্যাসিস্টরা মেনে নিতে পারে না। ওদের শরীরের মধ্যে আমার তো মনে হয় আবু জেহেলের রক্ত আছে, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল বদরে মারা পড়েছিল, পালাইলা কান, মাঠে নেমে দেখতে গোশত হাড্ডি আলাদা করে দিত আমাদের ছেলেরাই, কথা বলেন ঠিক কিনা? একটু মিলা খালি। আপনাদের লজ্জা করে না যারা এখনো ওই নৌকায় চড়তে চান? একটু তো লজ্জা থাকা দরকার। মা চলে গেছে বাচ্চা ফেলে দিয়ে, আর একটা মুরগি, বাস পাখি, সিল পাখি বাচ্চা নেওয়ার জন্য সদায়, মুরগি তার ডানা দিয়ে বাচ্চাগুলো আটকায় রাখে, কোনোভাবেই পাখির হাতে ছেড়ে দিতে চায় না। তোদের মা যখন চলে গেল, তোর খালাকে নিয়ে একটা সন্তান তো নেয় নাই। যদি মায়াই থাকতো বলতো, মরে যাবো, দেশ ছাড়বো না।
আমার কথা তো ভিতরে অনেক জমা আছে, আর কত নোট যে মোবাইলের মধ্যে করে করে রাখছি, এর মধ্যে 1 আর 20 বছর ওয়াজ করবো, তার মানে আমি শেষ। আমার মুসলমান মিলায় নেন, হিশামের স্ত্রী যখন এই কথা বললেন, বলে আপনি বাঁচাইতে যাবেন, আপনি বুড়া মানুষ, আবু জেহেল বুঝতে পারলে আপনার বিপদ হবে। কয়েকটা দিন যাবার পরে আরো শারীরিকভাবে ভেঙে পড়লেন, ঘুম নাই, খাওয়া নাই। হঠাৎ করে রাত 1টা কি 1:30, মুফাসসিররা এরকম টাইম উল্লেখ করেছেন, এই গভীর রাতে হিশাম বললেন অস্ত্রটা তাড়াতাড়ি দাও, তলোয়ার নিলেন, সেই তলোয়ার নিয়ে তিনি রওনা দিলেন। হিশামের বাড়ির নিকটে ছিল জুহাইরের বাড়ি, ওই বাড়িতে যাচ্ছেন। সেই মুহূর্তে যে ঘটনা ঘটে, এক রাতে 4টি ঘটনা ঘটলো, ওই রাতে 4 বাড়িতে। জুহাইর বাড়িতে ঢুকলেন, জুহাইর ছিল আবু জেহেলের ডান হাত। মানুষ হত্যা থেকে শুরু করে জায়গা জমি দখল চান্দা পানি সব উঠাতেন জুহাইর, নিজের ভাগটা নিয়ে বাড়ি আসছেন। মা বললেন থামো, আমি জানতে পারলাম তুমি আবু জেহেলের ডান হাত, যা বলে তুমি তাই করো। সুতরাং এটাও শুনলাম তুমি নাকি মোহাম্মদকে হত্যা করতে চাচ্ছ, আবু জেহেলের নির্দেশে কারাগারে ভর্তি করে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ জুহাইর, এই কামটা করেই বুঝি আসলে চান্দা পানি নিয়ে। তুমি কি জানো রে জুহাইর মোহাম্মদকে? জুহাইর কোনো কথা বললেন না। মা ডাক দিয়ে বলছেন, জুহাইর রে, মোহাম্মদ তোর দুধ ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল 5 জন মহিলার দুধ পান করেছিলেন, তার মধ্যে জুহাইরের মা একজন। হালিমাতুস সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহ লালিত পালিত হতেন। হালিমাতুস সাদিয়া আর জুহাইরের মা হলো বোন। এই বোনের সম্পর্ক যেদিন আসলো এইভাবে করে, হালিমাতুস সাদিয়া প্রচন্ড অসুস্থ সংবাদ পেয়েছেন। জুহাইর তখন দদ্দপুষ্য বাচ্চা, কোলে করে নিয়ে বোনকে দেখতে গেলেন জুহাইরের মা। ওই সময় রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়ার পাশে বসে দুধমার মাথায় হাত বুলায়ে দিচ্ছেন। হালিমাতুস সাদিয়া কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বললেন, জুহাইরের মা, বোন আমার শোন, আজ কয়েকটা দিন আমি মাথা উঠাতে পারি না, বসতে পারি না, দাঁড়াতে পারি না, এত দুর্বল হয়ে পড়েছে অসুস্থতার কারণে। আমার মোহাম্মদ বড় ভদ্র ছেলে রে, আমাকে বিরক্ত করে না। কয়েকটা দিন হলো আমি আমার মোহাম্মদকে তৃপ্ত সহকারে দুধ পান করাইতে পারি না। তোর কোলে বাচ্চা আছে দুধের, আমার মোহাম্মদকে কয়েকটা দিন দুধ পান করা, যে কয়দিন সুস্থ না হয় আমার বাড়ি থাক। জুহাইরের মা ডাক দিয়ে বললেন, বেটা জুহাইর, তুই তো জানিস না আমি ওই দিন মোহাম্মদকে কোলে তুলে নিয়েছিলাম, আবার দুধ পান করিয়েছিলাম। এত ভদ্র, এত মিষ্টি চেহারার মানুষ আমার মোহাম্মদ আমাকে ডাক দিয়েছিল উম্মি উম্মি বলে। এত মিষ্টি মাখা ডাক আমার কানে এখনো বেঁচে আছে, যেই ডাকটা তুই কোনোদিন পেটের ছেলে হয়ে আমাকে দিতে পারিস না। সেই মোহাম্মদকে মারা যাবে না। আবু জেহেলের বাড়ি যা, চাবিটা নিয়ে আয়, মোহাম্মদকে কারাগার থেকে মুক্ত করে দে। কথা বলে নাই, বলে জানি তুই পারবি না, তাহলে শোন, ওই দলটা ত্যাগ কর, আর অন্যায় কাম করবি না, আমার সম্পদ যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাক। কথা বললেন না। 3 নম্বরে বললেন, জানি এটাও পারলি না। 3 নম্বরে, আমার তো বয়স হয়েছে, অসুস্থ, আমি যখন তখন মারা যাব, আমি মারা গেলে আমার সম্পদ তুই ভোগ করতে পারবি না, আমার লাশের পাশে উম্মি উম্মি বলে, মা মা বলে কাঁদতে পারবি না, আমার খাটিয়া বহন করবি না, দাফন করতে পারবি না। সেই মুহূর্তে হিশাম ইবনে আমর দরজায় গিয়ে জুহাইরের বাড়িতে নক করেছেন। আওয়াজ হলো কেন? আমি হিশাম। দরজা খুলে দিলেন নেতা তোরাতে, দরজা বন্ধ করে দিলেন। বললেন, তুমিও ছিলে দারুন নাদওয়ার মিটিংয়ে, আমিও ছিলাম। কথা ছিল একটা, আবু জেহেল করতেছে আর একটা। মোহাম্মদকে তো এইভাবে মারতে দেওয়া যায় না। বিবেকের দিকে তাকায়া একটা কাফের ঘুরে দাঁড়ালেন। জুহাইর ওই সময় বললেন, নেতা, আমার মা এই কথা মাত্র শোনালো, আমি তো জানতাম না, সুতরাং দুধ ভাইকে আমিও বাঁচাতে চাই। আবু জেহেলকে ত্যাগ করলাম। মুতিমের বাড়ির যে ঘটনা, মুতিমের একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন। রাসূলুল্লাহ জন্মগ্রহণ, রাসূলুল্লাহ কারাগারে দেওয়ার আগে 3 বছর আগে, 15 থেকে 16 দিন আগে মুতিমের ঘরে একটা ছেলে দেন। ওই ছেলেটা রাসূলুল্লাহ কারাগারে যাওয়ার আগে তার কোলে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী ওই বাচ্চাটার জন্য দোয়া করেছিলেন, আর নিজের মুখের থুতু লালা বাচ্চার মুখের মধ্যে দিয়েছিলেন, যার কারণে মুতিমের বাচ্চার জবান থেকে জান্নাতের সুঘ্রাণ বের হতো। যা বলতেন তা বাস্তব হতো, সত্য হতো, জ্ঞানীদের মতো কথা বলতেন। মাত্র 3 থেকে 4 মাস ওই বাচ্চার কথা শিখেছিলেন। আল্লাহু আকবার বলেন না কেন? কষ্ট হয় ভাই আপনাদের? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার।
ওইরা বাচ্চা গভীর রাতে কান্না করছে, ঘুমায় না। মা বললেন, বাবারে কি হলো তোর? ওই ছেলে তখন বলছেন, মা গো, যেই মোহাম্মদের লালার বরকতে আমার জবান দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হয়, শুধু তাই নয়, কথা শিখেছে আগেই, যা বলি তা বাস্তব হয়। সেই মোহাম্মদকে আব্বুরা মেরে ফেলবে, আব্বুকে বলো বাঁচাতে হবে। যদি মোহাম্মদকে মেরেই ফেলে, সোনার সঙ্গে সঙ্গে আমিও মারা যাবো, বেঁচে থাকবো না। স্ত্রী কান্না করতেছেন, মুতিম ঘরে ঢুকছে। দাঁড়াও স্বামী, তোমার ছেলে এই বক্তব্য তুমি তো জানো, ছেলে যা বলে তাই সত্য হয়। মোহাম্মদের বিপক্ষে দাঁড়াতে পারবে না, মোহাম্মদকে বাঁচানো লাগবে, আবু জেহেলকে ত্যাগ করা লাগবে। কোনো কথা বলছেন না। স্ত্রী বললেন, তোমার মতো স্বামীর সংসার করব না, ছেলে নিয়ে বাবার বাড়ি চলে যাব। কারণ ছেলে মারা যাবে বুঝলাম, কিন্তু বাবার বাড়িতে মারা যাক, তোমার মতো এই চরিত্রের স্বামীর ঘরে ছেলেকে মরতে দিব না। একটু জোরে বলা যাবে একবার আল্লাহু আকবার। আর দেরি হলো না, এখন একটা পরিবেশ ওই মুহূর্তে, হিশাম আর জোহাইরি দুইজন ওই বাড়িতে। নখ হলো নেতা, আপনারা বলেন ঘটনা এটা আমি সংক্ষেপ করছি। তিনি বললেন, আমি আপনাদের দলে, আমার ছেলেকে বাঁচানো লাগবে। আল্লাহু আকবার বলেন। বলেন আর একটা লোকের কাছে যাই, চলো। চলে গেলেন, আর দেরি করলেন না, বুখতারির কাছে। বুখতারি হলো আবু জেহেলের আপন ভগ্নিপতি, রাষ্ট্রের অর্থমন্ত্রী। খেলা দেখেন আল্লাহ। ওই যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদিয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, হাবিব স্মরণ করেন সেই সময়ের কথা যখন কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আসছিল, লিইযবিতুকা, আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুকা, হত্যা করবে, আও ইখরিজুকা, দেশ থেকে তাড়িয়ে দেবে। ওয়ায়ামকুরুনা, কাফিররা ষড়যন্ত্র করলো, ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহর কৌশল ছিল। আল্লাহটাকে ষড়যন্ত্র বলা যায় না। বান্দার বিরুদ্ধে আল্লাহ কোনো ষড়যন্ত্র করেন না, বান্দার বিরুদ্ধে আল্লাহ করেন কৌশল। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারদের বাঁচানোর জন্য আল্লাহর কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল সবচাইতে খায়র, উত্তম। আল্লাহু আকবার বলবেন না? পরিকল্পনা করলো যে আমরা 41 পর্যন্ত থাকবো, ষড়যন্ত্র। আল্লাহ বলল 24-এ তোদের তাড়ায়ে দিব। দেখেন কারটা বিজয় হয়, বলেন না কেন কারটা? আল্লাহটা বিজয় হয়ে গেল। আর দেরি হলো না। এই জায়গায় এই ঘটনাটা যখন ঘটলো, আর দেরি হলো না, মুতিম দলে চলে গেলেন 3 জন মিলেন। আর মোটেও দেরি করলেন না। 4 নম্বরে বুখতারির কাছে যখন গেলেন, বুখতারির সমস্যা ছিল, তিনি দীর্ঘদিন অসুস্থ, একেবারে শয্যাশায়ী হয়ে গেছে। আরবিয়ান কোনো হেকিম কবিরাজ ভালো করতে পারে না। তার মা সব শেষে উটের দুধ, একটু মধু আর খেজুর এক জায়গায় ব্লেন্ডার করে নিয়ে, মিক্সার করে নিয়ে রাসূলুল্লাহ যেই কালেমা পড়ে মানুষকে দাওয়াত দেন, তার মা ওই কালেমাটা পড়লেন, এইটার মধ্যে ফু দিলেন, দাওয়া বানালেন। ঈমান আনে নাই। ফু দিয়া বললেন, বেটা বুখতারি, এটা পান কর। এই ঔষধ বানাইছি, দাওয়া বানালাম, আমি নিজেই হেকিমে এই কাম করছি। কালেমা পড়া ফু দেওয়ার জন্য খাইতেই চায় না, ধমক দিছে, বেটা ঈমান তো আনি নাই, পান কর। পান করেছে। মুফাসসিররা বলেন 4 থেকে 5 মিনিটের মধ্যে বুখতারি দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া বলেন, হাত পা নাড়া দেয়ার বলে, মা আমার শরীরে কোনো রোগ ছিল, তার কোনো সিমটম আমি পাই না। মাগো, রোগের আগে যেমন ভালো ছিলাম, তার চাইতে বেশি শক্তি আমার শরীরে এসে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই মুহূর্তে হিশামেরা 3 জন ওই বাড়িতে। তিনিও বললেন, যার বিরোধিতা করি সেই কালেমা পড়ে আল্লাহ আমারে ভালো করেছেন, ঈমান তো আনি নাই, আমিও তোমাদের দলে ওকে বাঁচাইতে চাই। বলে আর একটা লোক দরকার। 5 নম্বরে চলে গেলেন জাইমার বাড়িতে। জাইমারাতে স্বপ্ন দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি এসেছে। সুবহানাল্লাহ আগেই বলে নেন। তাকে এক টান্দে বুকে জড়ায়া ধরে কপালে চুমু দিচ্ছে আর বলছে, জাইমারে, আমার বিরোধিতা যতই করিস না কেন, এই কপালে একটা তোর আমি চুমু দিয়ে গেলাম, পেশানিতে চুমু দিলাম। ওই মুহূর্তে ঘুমও ভাঙছে। হিশামরাও ঢুকে পড়ছেন। ডাক দিয়েছেন, দরজা খুলে বাইরে আসলেন। দরজা বন্ধ করে পরে ভিতরে যাবেন না, ভিতরে যাওয়া যাবে না। আমার স্ত্রী আবু জেহেলের একনিষ্ঠ কর্মী, পাড়া খাওয়া। কথা না বললে হয় না, জোরে বলেন।
এরকম লোক এখনো জমিনে 2-4টা আছে না নাই? বলে এই জন্য আটকায় দিলাম, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, জানতে পারলে আবু জেহেলকে বলে দিবে আমাদের বিপদ হবে। চলো, আমি এই স্বপ্ন দেখেছি, তোমাদের সাথে এক হয়ে গেলাম, যে মুহাম্মদকে মারতে চাই সে স্বপ্নে আমার কপালে চুমু দেয়, সুবহানাল্লাহ, তাকে মারবো না। 5 জনে এক হয়ে গেলেন। দূরে একটা পাহাড়, পাহাড়ের নাম হলো হাজ্জান। ওই পাহাড়ের উপরে উঠে পড়লেন বুড়া মানুষ হিসাব ইবনে আমর, 82 বছরে তিনিও উঠলেন। এই 5টা মানুষ মোটেও দেরি করলেন না, 10টা হাত এক জায়গায় করলেন। আল্লাহু আকবার বলেন না কেন? এই যে এইভাবে করে দেন, হাত দেন, হাত দেন, এই যে এইভাবে করে 10টা হাত এক জায়গায় করে তারা শপথ করলেন, যতক্ষণ মুহাম্মদকে বের করতে পারবো না কারাগার থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাড়ি ফিরে যাব না। আরো জোরে না বললে হবে না? সুবহানাল্লাহ। আমার প্রশ্ন তো এইখানে, এই 5টা মানুষই কাফের বিবেকের তাড়নায় বললেন এই ভালো মানুষগুলাকে কারাগারের মধ্যে হত্যা হতে দিব না। 5টা কাফের যদি এক হয়ে মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে বের করার জন্য পদক্ষেপ নিতে পারে, আপনারা তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে রাষ্ট্র পরিচালনা করার স্লোগান দিয়েছিলেন। করোনাকালীন সময়ে এদেশের অনেক বিজ্ঞ আলেমের আপনাদের কাছে একটা দরখাস্ত পেশ করেছিলেন, আল্লামা দেলোয়ারকে কারারুদ্ধ করে রেখেছেন বিনা দোষে, 13টা বছর নাটক সাজায়া, এরপরে তাকে 16 প্রয়োজন দিয়ে চিকিৎসার নামে হার্টের রোগী বানায়া হত্যা করেছেন। এই মানুষটাকে করোনাকালীন ফেরানোর জন্য বারবার আবেদন করে আপনাদের বিবেকের নাড়া দেওয়া যায় নাই। এ দ্বারা প্রমাণিত হয় হিশাম জুহাইরদের চাইতেও আপনারা নিকৃষ্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি জানি আপনাদের ভিতরে মানছে না, কিন্তু সময় কম, সংক্ষেপে বলি, স্লোগান সময় মতো আবার দেব কোন একদিন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 জন মানুষ, 4 জন তলোয়ার মুক্ত করলেন, হিশাম তলোয়ারটা খাপের মধ্যে রাখলেন, বলে চলো আবু জেহেলের বাড়ি যে চাবি নিব। উনি কূটনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, পরামর্শ দিলেন এইভাবে কাজ করবা। ফজরের রক্তে আবু জেহেলের বাড়ি পৌঁছে গেলেন, দরজায় নক করলেন, কে? আমি আপনার প্রধান উপদেষ্টা হিশাম। দরজা খুলে দিলেন, দেখলেন আরো 4 জন। ঘটনাটা কি বলছেন ওরাই ভালো জানে। জুহাইর বলছেন, নেতা চাবি দাও কারাগারের। কি করবা? কয় মুহাম্মদ আর তার অনুসারীদেরকে মুক্ত করব। ধমক দিয়েছে, কয় ধমক দিয়ে লাভ নাই, এতদিন তলোয়ার চলছে তোমার কথায়, এখন তলোয়ার চলে আমার নিজের ব্যক্তি মতামতে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং চাবি দিতে দেরি করলে পরে তলোয়ার উন্মুক্ত উঁচু করতেছে আর বলছে এক কবজে গর্দান থেকে কাল্লা নামায় দিব, তাড়াতাড়ি চাবি দে। আল্লাহু আকবার বলবেন না? ওর ভগ্নিপতি বুখতারি বলছেন, তোর বোনের তালাক দেব চাবি দিতে দেরি হলে। আমি অর্থমন্ত্রী, রাষ্ট্রের টাকা তোর কাছে আর ফেরত দিব না। জাইমা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন বিদেশের কাছে তোর কুকীর্তি সব ফাঁস করে দিব। পড়ে গেছে এক বিপদে, বলে হিশাম থামাও, আমি চাবি দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? যেই প্রশাসন দিয়া পিটাইলে আলেমদের, আয়না ঘরে নিলে, গুম করাইলে, হত্যা করলে, পঙ্গু বানাইলে, সেই প্রশাসনই আবার তোমাদের পিটাবে। মনে রেখো, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং হিসাব করে কাজ করবা, অতিরঞ্জিত কোনো কিছু করবা, তার পাল্টা জবাব আল্লাহ তাআলা দুনিয়ায় দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং যারা দুনিয়াতে অসংখ্য মানুষ হত্যা, গুম, খুন করেছে বিভিন্ন কায়দায়, এই বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিচারের সপক্ষে যারা আছেন তারা আল্লাহু আকবার বলে হাত দেখান। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, নাস্তিকের আস্তানা, ফ্যাসিস্টদের আস্তানা। নারায়ে তাকবীর। চাবি যখন পেলেন, জুহাইর বলছেন, নেতা চাবি অরিজিনাল কিনা দেখেন। দেখে বললেন এটাই চাবি। তাহলে আপনি দরজার সামনে থেকে সরেন। কেউ বুঝলো না এখন কি হবে। জুহাইর দরজার সামনে গিয়া
যে আবু জেহেলের কথায় উঠতেন বসতেন, ওই আবু জেহেলের গলায় একটা হাত নিলেন, এক ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ফেলে দিয়া দরজাটা টান দিয়ে বাইরে লক করে দিয়া চলে গেলেন। আর মরুভূমির মধ্যে যখন যাচ্ছে তখন পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে, দিনের আলো। মক্কার লোকদের সব ঘুম ভেঙে গেছে, দৈনন্দিন তারা চিন্তায় থাকে কি যেন সংবাদ আসবে ভোরবেলায়। মক্কার লোকেরাই 5টা লোককে যখন দেখলেন কারাগারের দিকে যায়, চিন্তা করতে লাগলেন এখন যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যাবে। ঠিক সেই মুহূর্তে আর দেরি হলো না, হিশাম চিৎকার করে বললেন ভয়ের কোনো কারণ নাই, অসুবিধার কোনো কারণ নাই, তোমাদের হত্যা করা, নবীকে হত্যা করা হবে না, আমরা বাঁচানোর জন্য আসছি। তারা মানলেন না, বলে আসো দেখো। দরজার কাছে গেলেন, দরজা খুলছেন, সংকেত করছি। ওই সময় হিশাম ইবনে আমর চিৎকার করে করে বলতে লাগলেন আইনা আনতা মুহাম্মদ, আইনা আনতা মুহাম্মদ, মুহাম্মদ তুই কই, মুহাম্মদ তুই কই। সাহাবীরা রাসূলকে বেষ্টনী দিলেন, আজ আর রক্ষা নাই। জুহাইর ডাক দিয়ে বলেন ভাইয়ারে, আমার জানা ছিল না তুমি আমার দুধ ভাই, আজকে তোমাকে হত্যা করতে আসি নাই। দরজা খুলে দিলেন, ভিতরে চলে গেলেন। দরজা খুলে নিয়ে যখন ভিতরে গেলেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে তখন হেলান দিয়ে বসে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়ায় গিয়ে বললেন, ও জুহাইর, এ বুখতারি, এ মুতিঈম, হিশাম, ওরে সাইমা, আমার দুর্বল নবীর গায়ে তোরা আর হাত দিস না রে। দীর্ঘদিন খাবার খায় না, পানি নাই, কথা বলতে পারছে না, তোরা আমার দুর্বল নবীর গায়ে হাত দিস না। জোহাইররা সবাই তলোয়ার ফেলে দিয়া বললেন, মারতে আসি নাই রে খাদিজা, এসেছি আজকে মক্কার উন্মুক্ত আকাশের নিচে বের করে দেওয়ার জন্যে। জায়গা দে রে খাদিজা। হিশাম বলছেন জায়গা দে, কেবল সরে দাঁড়ায়েছেন। জোহাইর গিয়ে রাসূলুল্লাহর পায়ের কাছে পড়ে গেলেন। আর হিশাম দেরি করলেন না, আমার নবীর কাছে গিয়া সামনের দিকে দাঁড়ায়া বগলের ভিতর দিয়ে হাত ঢুকাই দিলেন। একটা টান দিয়ে বুকের সঙ্গে তুলে নিয়ে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, ভালো কাম তো করতে পারি নাই, আজকে ভালো কাম করার জন্য এসেছি। এই ভালো কাজে আজকে শামিল হতে চাই আমার বুকের সঙ্গে। বের করে নিলেন। আর বলেন, আবু বকরেরা রে, সবাই বের হয়ে হয়, মক্কার লোকেরা তোদের জন্য অপেক্ষায় আছে, প্রতীক্ষায় আছে, আমি বের করে দিয়ে যাই। আমার প্রশ্ন, বিবেকের তাড়নায় 5 জন কাফের যদি এক হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী 53 জনকে কারাগার থেকে মুক্তি করে দিতে পারে, এদেশের অসংখ্য নিরপরাধ আলেমকে কারাগারে যারা বন্দী করে রেখে দেয়, এরা হিশামদের চাইতে নিকৃষ্ট, বরং আবু জেহেলের উত্তরসূরি। এখন আপনারা আবু জেহেলের উত্তরসূরি হতে চান না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উত্তরসূরি, তাদের হাত আমি এখন দেখতে চাই। এইভাবে 2 হাত উঁচু করে দেন, আর এইভাবে একটু নাড়া দেন তো জোরে, আর একটু জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। হাত নামাবেন না, এরকম নাড়া দেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তুমি নজর করে দেখো, তোমার বান্দারা আজকে কোরআনুল কারীমের মাহফিলে হাজার হাজার তোমার গোলামেরা তৈরি হয়েছে কোরআন শোনার জন্য। 2টি হাত দেখাচ্ছে, আল্লাহ আমার ইচ্ছে ছিল কোরআন দিয়ে তোমার বান্দাদের তৈরি করার, আমি তৈরি করেছি। রাসূল বলেছেন 2টি কাম করলে সহজে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ তাই বললেন, সম্পদ দাও, জীবন দাও, জান্নাতে চলে যাও। এখন বাম হাত নামায়া শুধু ডান হাতটা সেখানে দেন যেখানে আপনাদের রাখা আছে টাকা, ওইখানে হাতটা ঢোকায় দিবেন। মোটেও দেরি করবেন না। 1000, 2000, 5000, 10000, 20000, 50000, এরপরে সিমেন্ট দিবেন, রড দিবেন, এতিমখানা মাদ্রাসা কমপ্লিট করা হবে।